আমাদের আজকে আলোচনা বিষয় গণিত বিষয় একান্তর কোণ। ঠিক আছে, এই একান্তর কোণ করার আগে আমি একটা গান পরিবেশন করব। ঠিক আছে, যদি তোর ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আচ্ছা, ক্যামেরার সামনে আমি তো একা, আর কেউ আছে? আমার সাথে আরেকটা স্যার আছে। তাহলে বলো, আমি কি এখন একা? এখন আমি এখানে কয়টা মন আছে? দুইটা মন। এখন ধরো আমি স্যারকে এখান থেকে বের করে দিব। স্যার এখন এখান থেকে চলে গেল, আমি আবার কি হয়ে গেলাম? আমি কোথায়? এই দেওয়ালের এই রুমে, আর স্যার দেওয়ালের বিপরীত পাশে। ঠিক আছে, তাহলে একা করে ফেলছে কে? এই দেওয়ালটা। ঠিক আছে, আসেন সংজ্ঞা করার আগে আমরা এখানে একান্তর কোণটাকে একদম ভেঙ্গে চুরে কি করব? চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। একা যোগ অন্তর, সন্ধি বিচ্ছেদ একান্তর। একা মানে একলা, অন্তর মানে মন। একলা কে থাকে? মন। আচ্ছা, মনটা কোথায় থাকে? হৃদয়ে, এখানে ভিতরে থাকে। তাহলে একান্তর মানে একলা মন। এখন একান্তর ক্লিয়ার? একা অন্তর, একলা মন। আর আমাদের প্রত্যেকের হৃদয়, অন্তর, মন দেহের ভিতরে না দেহের বাইরে? কোনটা? ভিতরে। তাহলে একান্তর কোনগুলা কারা কারা? দেখেন তো, এই যে একটা বাহু, এই বাহুটার নাম কি? এবি। আর এই বাহুটার নাম কি? সিডি। ঠিক আছে, এই এবি এবং সিডি রেখার ভিতরে কিছু কোণ আছে, দেখতেছ? ভিতরে কিছু কোণ আছে, আর বাইরেও কিছু। এখন ভিতরে কোণগুলা কারা কারা? সি কোণ, বি কোণ, এস কোণ, ই কোণ। তাহলে বলুন তো দেখি, একান্তর কোণ কারা কারা এখানে? একান্তর কোণ কারা কারা? সি, বি, এস, ই। কেন তার একান্তর কোণ? কারণ একা অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে কি? মন কোথায় থাকে? আর এই জন্য ভিতরের কোণগুলাকে বলবো আমরা একান্তর কোণ। একান্তর কোণ কোনগুলা? ভিতরে কোণগুলা। কোনগুলা? ভিতরে কোণগুলা। ঠিক আছে, এবার আসেন, এখন সংজ্ঞাটা কি দেখেন একটু। দুটি সরল রেখাকে, কয়টি সরল রেখা আছে এখানে? দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যক ভাবে, কিভাবে ছেদ করলে, ছেদকের কি বলছে? বিপরীত পাশে ও বিপরীত দিকে যে কোণ সমূহ সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের একান্তর কোণ বলে। অনুরূপ কোণ ছিল কি? একই পাশ একই দিক। অনুরূপ কোণের বিপরীত হচ্ছে কি? একান্তর। একান্তর কোণ সবগুলো আসবে না, একা অন্তর। অন্তর মানে কি? ভিতর, মন। তাহলে মন কোথায় থাকে? আমাদের ভিতরে। তার মানে এখানে 8টা কোণের মধ্যে 8টা কোণ কি একান্তর কোণ হবে নাকি 4টা কোণ একান্তর হবে? কোন 4টা কোণ? যেগুলা ভিতরে আছে। ভিতরে কোণগুলাই হচ্ছে মূলত একান্তর কোণ, অন্তরের কোণ। ঠিক আছে, একা কেন বললাম? কিছুক্ষণ আগে আমরা দুইজন ছিলাম, একজন বাইরে গেছে, সে কোথায় আছে? দেয়ালের ওই পারে। আসেন, এখানে আছে সি কোণ, আছে না? এবার সি কোণের একান্তর কোণ কে হবে? ই কোণ। কেন? সিটা আছে কোথায়? বাম পাশে। বাম পাশের কোথায়? নিচে। তাহলে বাম পাশ হলে সে কোন দিকে চলে যাবে? ডানে চলে যাবে। সে যদি নিচে থাকে, তারপর ডানের উপরে, নিচ বলো, নিচ উপর। এটা নিচে, এটা উপরে। ঠিক আছে, নিচে উপরে, বামে ডাইনে, মিলছে কিনা? বিপরীত। তাহলে সির সাথে কি আসবে? ই কোণ। এবার আসেন, এই পেয়ার আছে কে? বি। বি কোথায় আছে? নিচে। নিচে কোন দিকে? নিচের দিকে। কোন পাশে? ডান পাশে। ডানের বিপরীত কি? বাম। ডানের বিপরীত বাম। বামের কোথায় থাকবে?
সে যদি নিচে না থাকে তারপরে নিচের বিপরীত কি? আচ্ছা আমরা কি এই দুটাকে বলতে পারবো যে এটা ডাইনে আছে তাহলে এটা বামে হবে? হ্যাঁ, দিকে দিক থেকে সে বিপরীত, কিন্তু সেও নিচে, তাহলে নিচের দিক থেকে সে কি বিপরীত হয়েছে? তাহলে একান্তর হইতে হবে সবসময় বিপরীত সাইড। ঠিক আছে, তাহলে বি এর সাথে কত আসবে? বি এর সাথে কত আসবে? এস। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, বি এর সাথে এস। ঠিক আছে, বি এর সাথে এস কি কোণ। এখন দেখো আমি এখানে সমান সমান দিয়ে ফেলছি, এখন আসলে এটা কি সঠিক না ভুল আমি নিজেও জানি না। এটা জানার জন্য আমাকে একটা কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। এটা কত ডিগ্রি? 60। এটা যদি 60 হয় এটা কত ডিগ্রি? আমরা জানি এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180। 60 থাকলে বাকিটা হবে 120। এটা যদি 120 হয় এটা কত হবে? 120। এটা হচ্ছে এখন বিপরীত কোণ। এটা 60 হলে তার বিপরীত কোণ কত হবে? এখানে যেরকম আছে সেম ভাবে এখানেও বসে যাবে। এটা 60 হলে এটা কত? 120। এটা 120 হলে তার বিপরীতটাও 120। 60 হলে এটা কত হবে? 60। এখন দেখো আমি সমান সমান লিখলাম, এখানে সি কোণের মান কত? 60। ই কোণের মানও কত? এখানে বি কোণের মান কত? এখানে এস কোণের মানও কত? তার মানে আমরা সিদ্ধান্ত এটাই পেলাম যে তাহলে একান্তর কোণদ্বয় কি হয়? সমান হয়। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য লিখবো, একান্তর কোণের কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য, একান্তর কোণদ্বয় কি হবে? কোণ কয়টা মিলে একান্তর কোণ হয়? দুইটা মিলে। তাহলে একান্তর কি লিখবো? কোণদ্বয়। একান্তর কোণদ্বয় কি? সমান। একান্তর কোণদ্বয় একই দিকে বিপরীত দিকে কি করে? অবস্থান করে। 3 নাম্বার কি লিখবো? একান্তর কোণদ্বয় বিপরীত দিকে হলে তারপরে কি বিপরীত পাশে অবস্থান করে। আরেকটা লিখতে পারি, একান্তর কোণের কৌণিক বিন্দু কি বিন্দু? কৌণিক বিন্দু আলাদা হয়। কি হয়? আলাদা হয়। এবার অনেকে আছে এটা বুঝি নাই। দেখো তো এই কোণটার কৌণিক বিন্দু কোনটা? সি না? হ্যাঁ, দেখো সি এর কৌণিক বিন্দু কোনটা? মানে এই সি কোণটা কোন কৌণিকে? এখানে না? আর সি এর বিপরীতে কে আছে? ই। ই এর কৌণিক বিন্দু কোথায়? এখানে না? তাহলে বলো দেখি এই দুইটা কোণ কি একই বিন্দুতে নাকি আলাদা আলাদা বিন্দুতে? এই জন্য বলছি একান্তর কোণের কৌণিক বিন্দু কেমন হবে? আচ্ছা, এখন যদি বলি আমি যে সি কোণের একান্তর কোণ হচ্ছে এটা, তাহলে এদের কৌণিক বিন্দু কি? এই দুইটা কোণের কৌণিক বিন্দু কি আলাদা না একই? তাহলে কৌণিক বিন্দু আলাদা, বুঝছো নি? তাহলে কৌণিক বিন্দু একই হয় কার কার? আমরা একটু ভিন্ন জগতে যাচ্ছি। কৌণিক বিন্দু একই হয় কার কার? সম্পূরক কোণের আর কার? পূরক কোণের আর কার? সন্নিহিত কোণের। এদের কৌণিক বিন্দু কয়টা? এই দুইটা কোণে কৌণিক বিন্দু কয়টা? এই দুইটা কোণে কৌণিক বিন্দু কয়টা? এই দুইটা কোণে কৌণিক বিন্দু কয়টা? আর একান্তর কোণে কৌণিক বিন্দু কি একই নাকি আলাদা? তাহলে অনুরূপ কোণের কৌণিক বিন্দু কি হবে? আলাদা। কথা কি ক্লিয়ার? ধন্যবাদ।